ইরান আমেরিকার শান্তি বৈঠক ব্যর্থ হয়েছে ইসলামাবাদে। খালি হাতে ফিরে গেলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তাহলে এখন যেটা কোটি টাকার প্রশ্ন, আমেরিকাকে তাহলে নতুন করে আবারও ইরান হামলা করবে? ইসরায়েল মুখিয়ে আছে যুদ্ধ করবার জন্য, কারণ তার কাছে যুদ্ধ করবার ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা খোলা নেই। তাই ইসরায়েলি আমন্ত্রণে ডোনাল্ড ট্রাম্প নতুন করে আবারও কি ইরান হামলা করবে? বিশ্বে কি আবারও এই কালো যুদ্ধের ছায়া নেমে আসবে? যে প্রশ্ন আপনাকে আমাকে প্রত্যেককে এই মুহূর্তে বিচলিত করে রেখেছে। ডোনাল্ড ট্রাম্প মোস্ট আনপ্রেডিক্টেবল, এবং তারা যেটা চেয়েছিল ইরানের কাছ থেকে আদায় করতে, তার কোনোটি পূর্ণ হয়নি আমেরিকা যুক্তরাষ্ট্রের। বরং যুদ্ধ শুরু করবার আগে যে ইরান ছিল তার থেকে বর্তমানের এই ইরান আরো ভয়ঙ্কর শক্তিশালী, আরো একরোখা এবং আমেরিকার বিরুদ্ধে আরো বেশি কঠোর অবস্থান গ্রহণ করছে। ফলে ডোনাল্ড ট্রাম্পের এই মুহূর্তে মুখ দেখানো দায় হয়েছে, তার দুই গালেই চুনকালি পড়ে গেল। কেন? যুদ্ধ শুরুর আগে যখন আমেরিকার সঙ্গে আলোচনা শুরু হয়েছিল ইরান স্পষ্ট জানিয়েছিল তারা পরমাণু অস্ত্র তৈরি করবে না, এবং স্ট্রেট অফ হরমুজের নিয়ন্ত্রণ তো প্রশ্নই ওঠে না। তখন স্ট্রেট অফ হরমুজ ছিল আন্তর্জাতিক জলসীমা, তার উপরে ইরানে কোনো কর্তৃত্বই ছিল না। অথচ আমেরিকা যখন ইরান হামলা করলো, 40 দিন যুদ্ধ হলো, সেই যুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের প্রধান যে দাবি ছিল, ইসরায়েলের যে দাবি ছিল, তারা ইরানের রেজিম চেঞ্জ করবে, ইরানের ইসলামিক রিপাবলিককে তারা উপড়ে ফেলবে, নতুন করে ইসরায়েল এবং আমেরিকার পছন্দের শাহ পেহলভিকে বসিয়ে তারা তাদের মনস্কামনা পূর্ণ করবে, ইরানের মানুষকে তারা মুক্তি দেবে, ইরানের মেয়েদের মুক্তি দেবে। যে কথা আমেরিকা বলেছিল তার কোনোটি পূর্ণ হয়নি, বরং উল্টো দিকে এই মুহূর্তে আমেরিকার জন্য মারাত্মকভাবে বিপদ বেড়ে গেল। কারণ এই মুহূর্তে আমেরিকা শত চেষ্টা করা সত্ত্বেও স্ট্রেট অফ হরমুজকে খুলতে পারেনি। স্ট্রেট অফ হরমুজ এই মুহূর্তে ইরানের রাষ্ট্রীয় ভূখণ্ডের অংশ বলে ইরান দাবি করেছে, এবং সেই স্ট্রেট অফ হরমুজ থেকে রীতিমতো টোল আদায় শুরু করেছে ইরান। অপরদিকে যে প্রশ্নে ইসরায়েল সবচাইতে বিব্রত, আমেরিকার মাথা হেট হচ্ছে, তা গতকাল স্পষ্ট ইরান জানিয়েছে তারা পরমাণু অস্ত্র তৈরি করবে, এবং আমেরিকার যে চাপিয়ে দেওয়া দ্বিচারিতা যে ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না, তা মুখের উপরে জানিয়েছে আগামী দিনে ইরান পরমাণু অস্ত্র তৈরি করবে। সুতরাং আমেরিকার যে চাপ যে দুটো বিষয়ে ইরানকে সরে আসতে হবে, তা কিন্তু পূর্ণ হলো না। ফলে আমেরিকা যে আর পৃথিবীতে সুপার পাওয়ার নেই সেটা স্পষ্ট হয়ে গেল দুটি ক্ষেত্রে। এক, যুদ্ধের ময়দানে আমেরিকা ইরানকে হারাতে পারেনি। দ্বিতীয়ত, আলোচনার টেবিলেও কোনোভাবেই ইরানকে নিয়ন্ত্রণ করতেই পারেনি আমেরিকা, বরং রীতিমতো নাস্তানুবাদ হয়ে জেডি ভ্যান্স হতাশ হয়ে তাকে পাকিস্তানের মাটি ত্যাগ করতে হলো। স্বাভাবিকভাবে এই মুহূর্তে আমেরিকার যেটুকু সম্মান আছে, বিশেষ করে যেটুকু অহংকার আছে, পৃথিবীর সবচাইতে শক্তিশালী রাষ্ট্র, সেই শক্তিশালী রাষ্ট্রের যে তকমা এখনো ডোনাল্ড ট্রাম্প মাথায় মুকুট হিসেবে পড়ে রয়েছেন, তার কি হবে? পৃথিবীকে আর কোনোভাবেই আমেরিকা যুক্তরাষ্ট্রকে সুপার পাওয়ার বলে মানবে? যে রাষ্ট্রকে ইরান ফুৎকারে উড়িয়ে দেয়, তাহলে আমেরিকার কি হবে? ইসরায়েলের কি হবে? তারা কি চুপচাপ মেনে নেবে তাদের পরাজয় হয়েছে? নতুন করে আর কোনো আলোচনায় না গিয়ে যে অবস্থায় আছে ইরান, সেই অবস্থায় রেখে দিয়ে আমেরিকা বেরিয়ে যাবে তার মুখ রক্ষা করে, নাকি নতুন করে আবারও ইরানের সামরিক হামলা চালাবে? যে স্বপ্ন তাদের পূরণ হয়নি সেই স্বপ্ন পূরণ করতে আসবে। যদি আবারও ইরান হামলা করে আমেরিকা, তাহলে কি তারা বিজয়ী হবে? যদি বিজয় না হয়, তাহলে আমেরিকার কি হবে? আমেরিকার সাম্রাজ্যের পতন আনুষ্ঠানিকভাবে লিখিত হয়ে যাবে দ্বিতীয়বার হামলা করে যদি ইরানকে কাবু করতে না পারে। আর এ বিষয়ে তো খুব জোর দিয়েই বলা যায়, ইরানকে ধ্বংস করা যাবে না কোনোভাবেই। 40 দিনের যুদ্ধে ইরানের যে সামরিক অস্ত্রের সম্ভার, তার আংশিক পর্যন্ত ক্ষয় হয়নি। আমেরিকার গোয়েন্দা রিপোর্টই বলছে যে ইরানের কাছে এখনো হাজার হাজার মিসাইল রয়েছে, হাজার হাজার ড্রোন রয়েছে। প্রতি মাসে ইরান 10,000 করে ড্রোন তৈরি করে, কত সংখ্যক মিসাইল তৈরি করে তার সঠিক হিসাব নেই। ফলে ইরানকে এটে ওঠা অত সহজ কথা নয় আমেরিকার জন্য। মাটির তলায় যে 1000-এর অধিক মিসাইল সিটি রয়েছে, সেই মিসাইল সিটির যে কি ক্ষমতা আমেরিকা বা ইসরায়েল তারা এখনো সঠিক জরিপ করে উঠতে পারেনি। তাই আমেরিকার জন্য ইরান হামলা করা বা স্থল অভিযান করা সেটা খুব সহজ কাজ হবে না। তাহলে ডোনাল্ড ট্রাম্প কি করতে পারে? চলুন আমরা এই ক্ষেত্রে আপনাদেরকে জানাই। ডোনাল্ড ট্রাম্প গতকাল তিনি বলেছেন তার কাছে ট্রাম্প কার্ড রয়েছে। কি সেই ট্রাম্প কার্ড? চলুন দেখে নিই। দ্য ট্রাম্প কার্ড দ্য প্রেসিডেন্ট হোল্ডস ইফ ইরান ওন্ট বেড। যদি ইরান আমেরিকার কাছে নতজানু না হয়, তাহলে ট্রাম্পের কাছে ট্রাম্প কার্ড রয়েছে। সেই ট্রাম্প কার্ড চেলে দেবেন তিনি তাস খেলায়। সেটা কোন তাস? দেখে নিন সেই তাস। এ নেভাল ব্লকেড। নেভাল ব্লকেড অর্থাৎ ইরানকে
নৌবহর দিয়ে তাকে বন্দি করে রাখবে, বহির্বিশ্বের সঙ্গে ইরানকে বিচ্ছিন্ন করে দেবে। এই হলো ইরান। আর এই ইরান ইতিমধ্যে স্ট্রেট অফ হরমুজকে চোখ করে রেখেছে। আমেরিকা এখন বলছে ইরানকেই নেভাল ব্লকেড করে দেবে। এর অর্থ এই আরব সাগরে ওমান থেকে এই পাকিস্তান পর্যন্ত এই বিস্তীর্ণ জলসীমা আমেরিকা তারা জাহাজ এনে এই রাস্তা বন্ধ করে দেবে। ফলে ইরান থেকে কোনো জাহাজ, তৈলবাহী জাহাজ পৃথিবীর বাজারে ছড়িয়ে পড়তে পারবে না, বা চীন বা পৃথিবীর অন্য কোনো দেশের জাহাজ তেল আনতে আর ইরানে পৌঁছতে পারবে না। ফলে ইরানকে আন্তর্জাতিক বাণিজ্য জগৎ থেকে বিচ্ছিন্ন করে রেখে দেবে। ফলে ইরানের অর্থনৈতিক এবং সামরিক বিপর্যয় ঘটবে। যে খেলা আমেরিকা ভেনেজুয়েলার সঙ্গে খেলেছিল, যে খেলা আমেরিকা এই মুহূর্তে কিউবার সঙ্গে খেলছে, ওই একই খেলা খেলতে চাইছে ইরানের সঙ্গে। কিন্তু নেভাল ব্লকেড করে কি ইরানকে ধ্বংস করা সম্ভব? আমেরিকা